গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সকাল সকাল একদম তোমাদের সামনে চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে। বন্ধুরা, তোমরা আশা করছি সবাই ভালো আছো। আর আমি তো এখন সত্যি কথা বলতে একটু ভালো আছি, ওষুধ খেয়ে অনেকটা ভালো আছি। বলছিলাম না, ইনফেকশন হয়েছে, তার জন্য ভালো আছে। আর আজকে দেখো আমার সব বেড টেডগুলো পুরো কমপ্লিট করে রেখে আজকে ভিডিও শুরু করছি, বুঝতেই পারছো। তো বলছি বন্ধুরা, একটা কথা তোমাদেরকে একটু বলে রাখি, প্লিজ প্লিজ। তো আমি দেখো আগে কখনো এরকম বলিনি, এখন বলছি এই কারণ দেখো আমার সাবস্ক্রাইবার কিন্তু পূরণ হয়ে গেছে, আমার ওয়াচ টাইম পূর্ণ হচ্ছে না বলেই আমি মনিটাইজেশনটা পাচ্ছি না। তো মনিটাইজেশন আনতে পাবো কিনা জানি না, কিন্তু ওয়াচ টাইম পূর্ণ না হলে তো হবে না। সেই জন্যই বলছি বন্ধুরা, প্লিজ প্লিজ আমার ভিডিওটাকে তোমরা একটু দেখো ফুল টাইম। তো আমার তো ভিডিওর লেন্থ একদমই ছোটোই হয়। দেখো আমি 8-10 মিনিটের একটা ভিডিও করি না, একটু ধৈর্য ধরে দেখো আমার তাহলে আমার একটু উপকার হয়। আর আমার যারা সাবস্ক্রাইবার আছো বন্ধুরা, তাদের বলছি প্লিজ প্লিজ তোমরা একটু দেখো। আর যারা নতুন চ্যানেলে এসছো তারা একটু সাবস্ক্রাইব করো, একটা কমেন্ট করো, একটা লাইক করো, আমার খুব খুব ভালো লাগে, আমি খুব উপকৃত হব তোমাদের, সত্যি কথা। আর এটা হচ্ছে গিয়ে আমি তোমাদের রিকোয়েস্টই করলাম। আর দেখো কথা বলতে বলতে আমি এই যে চলে এসেছি, আজকে আমার স্টাডি রুমটা অর্থাৎ সিঁড়িঘরটা আমি আজকে ক্লিন করব। আমাদের যে রেগুলারই ক্লিন বলে কি থাকে, তোমরা যে জানো মোটামুটি, কারণ আমি ক্লিন করতে এটা আমার একটা বাতিকই তোমরা বলতে পারো। যারা মোটামুটি দেখো তাদের কথাই বলছি। আর মেয়ে আর এখন আবার এক সপ্তাহ পরে খেলবে, কারণ এর মধ্যে একদিন স্কুল ছুটি নেই আর খেলার টাইম পাবে না। তো একগুলো আমি গুছিয়ে রাখি, আর দেখতে খুব বাজে লাগছিলো। ক্লিন না থাকলে না ঘর দুয়ার দেখবে কি বাজে কেমন একটা লাগে। আর সবথেকে বড় একটা নেশা কী বলো তো, সবাই এসে বলে যে ঘরটা খুব সুন্দর গোছানো পরিষ্কার, সেটা প্রশংসাটা শুনতে আমার খুব খুব ভালো লাগে। ওর জন্যই আমি বিশেষ করে না, ওটাটা একটা ব্যাপার আছেই, ওটাও একটা করে তার জন্যও করি। আর নিজের চোখের একটা ব্যাপার থাকে না, দেখতে ভালো লাগার ব্যাপার থাকে, সেই দেখতে ভালো লাগার জন্যই করি। আর এইগুলো কে করেছে ছোটোবেলায়, পুরোনো স্মৃতিগুলো না অনেক সময় ফিরে আসে, তো এই ছোটোবেলাগুলো খুব মিস করি। তো এই যেমন মেয়ে দেখো সেই আম পাতা দিয়ে কী বলে ব্যাগ তৈরি করেছে, ও করেছে না ওর বন্ধুরা করেছে জানি না, কিন্তু এসব ঝুলিয়ে ঝুলিয়ে রেখেছে। দোকান করেছিল, সেই দোকানের যে ঝুলিয়ে রেখেছে। তো দেখো এই ঘরটায় যে সিঁড়িঘরের নিচেটা ভালো করে ক্লিন। আমার দেখো এমনি এই ঘরটা সাইকেল দুটো থাকার জন্যই আর কি এরকম, কিন্তু কোথাও তুমি নোংরা দেখতে পাবে না। কিন্তু এই মেয়ে খেলাধুলা করেছে, আর আজকে মা মনে হয় এই সাইকেলের জন্য ঢুকতে পারেনি, তো তার জন্য উনি এখানে ঝাড়টা দেয়নি। তো আমি ওই জন্য হেস্টার রুমটা ভালো করে ক্লিন করে নিচ্ছি, একদম পরিষ্কার করে নিচ্ছি। এইগুলো আর এইগুলো কী বলো তো, মেয়ে যখন ব্যায়ামে যায় না তখন ওখানে খুব মশা থাকে, এই ডিমে খোলা দুটো নিয়ে যাব, ওই জন্যই রেখে দিই। আর মাঝে ওই আগে যখন ছিল তখন পাশের বাড়ির ফুচকা কাকিমার দোকানটা দিয়ে দিতাম, উনিই নিয়ে যায় আর কি। কারণ এই ডিমের খোসা পোড়ালে যে হয় মশা যায় ঠিক, কিন্তু ওর যে খুব সাইড এফেক্ট, ওর যে স্মোকটা সেটা নাকে গেলে নাকি ক্যান্সারের সম্ভাবনা, বিড়ি যা খায় তার থেকেও ওইটাই নাকি মারাত্মক। সেই জন্য আমি ওর ধোঁয়াও লাগাই না। কিন্তু এত মশা, মাঠে গিয়ে আমার ওর গন্ধটা শুকতে বাচ্চাদের মধ্যে দিতেও হয়, এতটা ক্ষতিকর নাকি ডিমের খোসার ওই ধোয়া হয় যেটা। তো বন্ধু দেখো আমার ক্লিন হয়ে গেছে। আর আমার রুমটা কেমন হয়েছে অবশ্যই তোমরা একটা কমেন্ট করে জানাবে, রঙটা কেমন হয়েছে, কালারটা কেমন হয়েছে। এবার চলে এসেছি বন্ধুরা বেসিন ক্লিন করব। এইটা বেসিনটা কীভাবে ক্লিন করি দেখো, আমি মোটামুটি দেখো কসবাইটের ভিতরে একটা সাবান নিয়ে, বাসন মাজার সাবান দিই, আমি এটাই দিয়েই বেশিরভাগ করি। আর কী বলো তো, একদম মাঝে মধ্যেই করি, আর মাঝে মধ্যে এইটা দিয়েই বেশি করা হয়, আর মাঝে মধ্যে অ্যাসিড দিয়ে করি। তো আর আমার একটু পরিষ্কার বেশি করতে হয়, কারণ আমার মেয়ে যেহেতু বাচ্চা থাকে যে বাড়িতে, সেই বাড়িতে জানো দুষ্টুমি তো ওদের করতেই দিতে হবে। কারণ ওদের এখন হচ্ছে কি ক্রোশের সময়, ওরা কোথায় কী অ্যাক্টিভিটি আছে ওদের, আমরাও তো দেখবো আমার মেয়ে কোন দিকে যাচ্ছে। তো ওকে ওই জন্য ছেড়েও দিতে হয়। ঘর বাড়ি আমি সবসময় পরিষ্কার করি, ওই জন্য একটু বেশি পরিষ্কার করা লাগে যেহেতু বাচ্চা আছে। কারণ আমি এইটা করিস না ওটা করিস না, ওর ভিতরে ওই উদ্যমগুলো নষ্ট করি না, কখনো করতে দিই না। আর সময় এখনও পায় না, সবসময় তাকে কিছু না কিছু লেগেই থাকে। তারপরে একটু খেলার টাইমতেও যদি করে না করে, তো তাই জন্য এটাই আর কি বেশি নেই, রং টং করে না ওই জন্য ফেলে, এই জন্য আর কি বেশি নোংরা হয়। তো আমি এই যে একদিন বাদে একদিনই করতে হয় আমার ক্লিন, সবসময় তো দেখানো হয়। তো এই বেসিন হোক এইভাবেই ক্লিন করি। আমার হচ্ছে ক্লিন করতে এমনি খুব ভালো লাগে। আর দেখবে তুমি যে কোনো একটা জিনিস লক্ষ্মী টক্ষ্মী থাকার ব্যাপারেও মা বলে যে ক্লিন না থাকলে নাকি, আমার মাও এগুলো আমাদের ছোটোবেলার থেকে ঢুকিয়ে এসছে মাথার ভিতরে। আর আমি জানি না এটাতে কাটলাম কিন্তু বটি দিয়ে, বটিটা আমি দেখালাম জানি না, আমার আগে একটা ওই তালের শ্বাস কাটার একটা ভিডিও দেখিয়েছিলাম, সেটা আমার কপিরাইট এসেছিলো, তার জন্য আমি না
এটা দেখা মানে লুকিয়ে দেখালাম, কিন্তু একটু এসে গেছে জানি না। আর এটা হচ্ছে কি সে অপরাজিতা গাছ, এটা মারা গেছে, গাছটার গোড়াটা আমি কেটে রেখে দিলাম। আর এটা এখানেও ক্লিন মানে ছাদটাও একটু ক্লিন করার দরকার আছে। আর এই বছরটা এমন একটা বিজি টাইম গেছে, আমি একটা গাছ কিনিনি, এটা সত্যি একটা ভাববার বিষয়। আমি মানে যা করো আমার নিজেকেই করতে হয়, তো ওই জন্য আমি করিনি, মেয়ের পিছনে ঘুরতে ঘুরতে আমার সময় চলে যায়। তো এখানে দেখো ছাদটাও আমি ক্লিন করে দিলাম। ওই গাছের গোড়ার থেকে হয়তো জল আবার গতবার কেটে দেওয়া হয়েছিল, তারপরে আবার নতুন গাছ মানে নতুন গাছ হয়েছিল, এবারও তাই করে দিলাম, জানি কী হবে। আর এই যে এখন পুজো দেওয়ার জন্য রেগুলারই করি, এগুলো হচ্ছে গিয়ে তুলসী পাতা তুলে নিয়ে যায়, কারণ তুলসী পাতা তুলে কী বলতো এখন তুলসী পাতা খুব কম দেয়। আর আমার এখন মানে এখানে পুরো তুলসী বাগান করে ফেলেছি। তুলসী গাছ থাকলে নাকি নেগেটিভিটি কম আসে বাড়ির, বাস্তু খুব ভালো থাকে, তার জন্য আর কি রাখা। আর আমার এমনি যে আমি যে ঘরটায় জল দিই, সেই তুলসী গাছটা না কী করে, কত সুন্দর গাছটা কী করে মারা গেছে জানি না। আর আমার সমস্ত জিনিসে ক্লিন মানে যখনের কাজ তখন করে ফেলি, যে এই বালতিটা আমি ওখানে রেখেই দিতে পারতাম, কিন্তু না, এই জায়গায় রাখবো, সবসময় ক্লিন থাকার একটা ব্যাপার থাকে আমার। এটা মানে এটা পাতি কি বলতে পারো, আমি নিজেই ভাবি মাঝে মধ্যে আমি এত কিছু এমন কিছু করি কেন। মানে আর এই দেখো এই সূর্যদেবকে অর্ঘ্য দিয়েছিলাম, দেখো ওই জল দিয়েছিলাম, তো সেখানেই রয়েছে। আর এই নাইটিটাও যাতে মানে সমস্ত দিক থেকে আমার খেয়াল রাখতে, নাইটি এবার কালার, এখন রোদ উঠে গেছে না, খুব রোদ পড়ে ছাদে, এখন আর মেলা যায় না, কারণ ওই জন্য আমি ঘরের ভিতরে বেরিয়ে দিয়েছি। আর এই যে সেই ভাইরাল জুস বন্ধুরা, এই শুনছি খুব ভাইরাল জুস হচ্ছে, তাই ভাবলাম আমি একটু খাই। তো আমি প্রায় 1 মাস তো খাচ্ছি, হ্যাঁ 1 মাস, আমি কোনো কিছু কন্টিনিউ করি না, কিন্তু 1 মাস ধরে খাচ্ছি। আমি খাই, আমি মেয়েকেও খাই এই জুসটা। ওই সেই টারমেরিক, কিউকাম্বার বলছি, আর আছে আমলা, আর আছে কি ক্যারট আর বিটরুট, এই 4টে জিনিস আর কি আমরা মানে জুস করে খাওয়া হচ্ছে। আর ওই যে মেয়েটাকে মানে ওকে ভিডিও করতে বলেছে, কী একটা যেন ও কাগজ ছুঁয়ে ফেললো ওর ভিতরে। আর এই জিনিসটা তোমাদেরকে শেয়ারই করা হয়নি বন্ধুরা, এটা হচ্ছে কি দেখো কিউআর স্ক্যান যে অ্যাপ থাকে না, এখন খুব অ্যাড দিচ্ছে, তো আমার মুখে না 2-1টা পিম্পল বেরিয়েছে, তো ভাবছি ওই জন্য আমি ভাবলাম না একটু ভালো ট্রিটমেন্ট করার দরকার আছে। তো একটু শখ করে, আর এমনি দোকানে গেছিলাম, তখন বলছিল যে অনেক টাকার ক্রিম লাগবে, তাহলে যখন অনেক টাকারই লাগবে তখন ওখান থেকে নিয়ে দেখি একবার কি হয়। তো এই যে 2 দিন, আজকে 1 দিনই লাগাচ্ছি প্রথম, তো 1 মাস বলেছে, 4 সপ্তাহ 6 সপ্তাহ বাদে রেজাল্ট আসবে, জানি না এই এতদিন আমার ইউজ করে যেতে হবে। কিন্তু এই দাম নিয়েছে, গেস করে বলো তোমরা কত দিতে পারে, যেহেতু অ্যাপ থেকে ডাউনলোড করে নেওয়া হয়েছে, মানে ট্রিটমেন্ট আর কি, স্কিন ট্রিটমেন্ট, সেই রকমভাবেই প্রোডাক্টসগুলো দেওয়া। আর সবথেকে ভালো কথা বলতে বলে তো বন্ধুরা, আমি যে আগে সানস্ক্রিনটা লাগাতাম, সেই সানস্ক্রিনটা তেল ভাবছিল, এই সানস্ক্রিনটা লাগানোর বেশ অন্যরকম মুখ মানে লুক চলে আসে। আর পরে না আমি আবার মেয়েকে যখন আনতে যাই, তখন আর ফেসটার সময় ওয়াশ করি না, ওই ফেসটাই বেশ সুন্দর লাগে, মানে একটা মেকআপ ভাবযুক্ত, মানে ভালো লাগছে মানে লাগানোর পরে। এই দেখো মা কলের পাড়টা আবার ক্লিন করছে, মানে কীভাবে কল পাড়েও পরিষ্কার করে রাখা যায়। আর সেটাও আমরা দেখিয়ে দিলাম, আমরা কসবাইট দিয়েও মা পরিষ্কার করছে, আর অ্যাসিড দিয়ে করছে। আর এই যে আমরা রাত্রেবেলা রান্না করছি, মেয়েকে পড়াচ্ছিলাম, কালকে এবার ওর একটা এক্সাম আছে, টেস্ট, তো তার জন্য পড়াচ্ছিলাম। তো ওর বাবাকে বোধহয় এরকম আড্ডা মারছিল, আমি ফোন করে নিয়ে আসলাম, যে নিয়ে চলে আসো, রান্না করতে হবে তো, কারণ খাওয়ার টাইম হয়ে যাচ্ছে, আমাদের ওটা খাওয়ার সমস্ত সিস্টেম আছে, দেখতেই পাচ্ছ, মানে সমস্ত কিছু একটা সিস্টেমেই চলি আর কি। রাতে খাওয়া বেশি দূর করে না। আর এই যে কাকিমার বড়ি দিয়েছিলাম, সেই কাকিমার বড়ি দিয়ে গেছে, কখন দিয়ে গেছে আমি জানি না, আমি ঘরে হয়তো শুয়ে টুয়েছিলাম তখন দিয়ে গেছে, গেট খুলেই দিয়ে গেছে। আর এই দেখো বলছে মাঠে ম্যাজিক দেখাও, তো ম্যাজিকে যে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো সত্যিই কথা ম্যাজিক। ও 2-3 বার ফেল করার পরে বলছে আর একবার করো। এই দেখো ম্যাজিক দেখতে পেয়েছে। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।